অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজাবে না, একেবারে প্রকাশ্য জনসভায় সেই একেবারে বক্তৃতা, সেই বক্তৃতা ঘিরে চরম ভাইরাল হয় সেই বক্তৃতা ঘিরে একাধিক মামলা রুজু হয়ে গেছে, একেবারে সরকার বদল হয়েছে, প্রেক্ষাপট বদল হয়ে গেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটা একেবারে প্রাসঙ্গিক, যে তার বিরুদ্ধে এখন একেবারে মামলার ডিজে বাজছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন, রবীন্দ্রসঙ্গীত নয়, এত জোরে ডিজে বাজবে যে পাগল হয়ে যাবে সবাই, সেই ডিজে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে, সেই ডিজের আওয়াজ। মামলা একের পর এক মামলা, তার দল কোণঠাসা, তার দলে তিনি কোণঠাসা, একেবারে দল বিলীন হয়ে যেতে বসেছে এবং তার আত্মসহায়ক, তার বিরুদ্ধে, তার পিসির বিরুদ্ধে একেবারে মামলার ডিজে চলছে। কেমন লাগছে শুনতে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ঠিক এই প্রশ্নটাই অত্যন্ত প্রাসঙ্গিক। এবার আমি শুরু করবো যে বিষয় নিয়ে, যে একেবারে মামলার ডিজে বাজছে তার বিরুদ্ধে। আমি যদি শুরুতে বলি, সেক্ষেত্রে আজকের যে সিনারিও, একেবারে ভোর 3টের সময় পটুয়ালের তার বাড়িতে একেবারে দরজা ভেঙে বা বলা হলো গেটের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, একেবারে তার বাড়িতে ঢুকে পুলিশ গিয়ে শালবনী থানার পুলিশ এসডিপিওর নেতৃত্বে তার আত্মসহায়ককে খোঁজ করেছে। আত্মসহায়ক সুমিত রায়, সুজয় হাজরা, পশ্চিম মেদিনীপুরের একজন বিধায়ক, জমি কেলেঙ্কারিতে তার নাম উঠেছে, তিনি গ্রেপ্তার হয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখা গেছে এই সুমিত রায়ের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। সেই মামলা তদন্ত করতেই সুমিত রায়কে একেবারে জিজ্ঞাসাবাদ করার জন্য বা তাকে খোঁজ করা হচ্ছে, তিনি পলাতক। শুধু এইখানে শেষ নয়, আমি যদি গত আগামীকালের হিসেব দেখি তাহলে দেখবো যে একেবারে গত 2-1 দিন আগেই আমরা দেখেছি সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে গিয়েছিল, তার বাড়িতে সমন পাঠানো হয়, তার যে কালীঘাটের তৃণমূল বলা হলো তৃণমূলের যে অফিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তৃণমূল ভবন, সেইখানে সমন পাঠানো হয়, সেখানে এনকোয়ারি করতে যায় সিআইডি। তারপর তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি হাজিরা এড়ানোর চেষ্টা করেন বারবার করে, হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্ট পরিষ্কার করে বলে দেয় যে 6 তারিখে তাকে উপস্থিত থাকতে হবে, বা বলা হলো সন্ধ্যে 6টার মধ্যে তাকে উপস্থিত থাকতে হবে। সেই নির্দেশ পেয়ে তিনি তড়িঘড়ি ছুটে আসেন, সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দেন, দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তিনি বেরিয়েও যান। কিন্তু যেটা ফ্যাক্ট সেইটা হলো যে তার এই যে জিজ্ঞাসাবাদ পর্ব সইজাল কাণ্ডে, বিধানসভার সইজাল কাণ্ডে তার জিজ্ঞাসাবাদ পর্ব আগামীকালও হয়েছে, আগামীকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং তার পাশাপাশি তিনি যেটা খবর এসে পৌঁছচ্ছে, একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে যে ম্যানুয়াল বুক কোথায়, তারা কি উপস্থিত ছিলেন, কেন এই সইগুলো হয়েছে, কারা সইগুলো করেছে, কার প্ল্যানে হয়েছে এটা, কার হাতের লেখা, এই সমস্ত প্রশ্ন তিনি জানি না বলেছেন এবং কখনো কখনো তিনি একেবারে চটেও গিয়েছেন।